একটা দুটো বিচ্ছিন্ন দোকান নয়, রেলের জমিতে গড়ে উঠেছে একটা গোটা সুপার মার্কেট। এবং দীর্ঘদিন ধরে 400-র ওপর দোকান এই সুপার মার্কেটে কিন্তু রয়েছে। এবং শুধু যে মার্কেট তাই নয়, তাতে উঠে গেছে দোতলা 3 তলা অবধি। এবং এই দ্বিতীয় বা তৃতীয় তলায় বহু পরিবার, রীতিমতো পরিবার নিয়ে বাস করছে এবং তারা জাঁকিয়ে বসেছে সম্পূর্ণ ঘর গৃহস্থালি নিয়ে। এবার প্রশ্ন উঠছে, রেল যখন তার হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে, তখন এই এতগুলো পরিবারের কি হবে? আমরা আসার পর জিজ্ঞেস করেছিলাম এটা তো রেলওয়ের জায়গা, তা আমরা কিভাবে নেব? তখন বললো 99-এ লিজ আছে। গরিব মানুষরা অল্প অল্প টাকা দিয়ে আমরা এই ঘর কিনেছি। কোথায় যাব এতগুলো পরিবার? এখন 15 দিন অন্তর আমরা এখন কোথায় যাব? এই ঘরটা এখন দিয়েছে, সেটা তো আমাদের দোষ না। আমরা যার থেকে নিয়েছি, ওরা আমাদের বলেছে কি আমরা ঘর তোমার 90 বছর উপরে আছে, এক লিজ আছে। এখন তো বললে তো হবে না। হ্যাঁ, অবভিয়াসলি টাকা নিয়েছে, আমাদের দিয়েছে, দলিল দিয়েছে, সবকিছু দিয়েছে, এমনি বললে হবে? আমি এখানে একটা ফুল ব্যবসায়ী নিচে, আমার কোনো ক্ষুদ্র নেই এবং আমার 500টা বাচ্চা। এবার আমরা সবাই মিলে এখানে করছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাদের কিন্তু উচ্ছেদ করবেন না। দোকানদারদের আবেদন, তাদের কথা যেন সরকার উচ্ছেদের সময় মনে রাখে। শান্তনু বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রিক্স, দমদম।